সত্যি কথা বলতে গিয়ে কি বলবো নিজে বুঝতে পারছি না। এখন শুধু দোয়াই করছি যেন আল্লাহ তাকে বেঁচতে না। 2 বছরের একটা বাচ্চা ছিল, সেই কবরস্থানটা এখন পর্যন্ত এখানে আছে। এই যে এটা উনি এবার বড় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আমিন খান। আমিন খান প্রায় প্রতি শুক্রবারে কবরস্থানে যান তার বড় ছেলের কবরটি দেখতে এবং জিয়ারত করতে। হ্যাঁ ভিউয়ার্স, 21 বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর সেই ক্ষত যেন এখনো শুকায়নি। জনপ্রিয় এই চিত্রনায়কের বড় ছেলে আরিয়ান খানের অকাল মৃত্যুর শোক আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে এই নায়ক বলেন, এত বছর পেরিয়ে গেলেও আমি আমার বড় সন্তানকে ভুলতে পারিনি। কত সময় কাটিয়েছি সেসব কথা এখন খুব মনে পড়ছে। জানা যায় 2002 সালে প্রথমবারের মতো বাবা হন আমিন খান। জন্মের পর নানান রোগে ভুগে মাত্র 2 বছর বয়সেই চিরবিদায় নেয় তার সেই সন্তান। এরপর কেটে গিয়েছে 2 দশকেরও বেশি সময়, অথচ সেই স্মৃতি এখনো তাজা। আমিন খান বলেন, তার মায়াবী চোখে চাহনি, বাবা বলে ডাক সবকিছুই প্রচন্ড মিস করি। উত্তরা 4 নম্বর সেক্টরে আমার কলিজা শুয়ে আছে। বর্তমানে স্ত্রী স্নিগ্ধা খান এবং 2 ছেলে রায়ান ও মাইনকে নিয়ে উত্তরায় সংসার করছেন তিনি। ছোট 2 সন্তানের মুখে হাসি দেখলেও বড় ছেলের অনুপস্থিতি তাকে নিয়মিত কাঁদায়। পরিবারের সদস্যরা জানান, প্রতি বছর ওই সময় এলে আমিন খান নীরবে কবর জিয়ারত করেন। কেউ কেউ তো বলেন সন্তানের কবরের পাশে বসে তিনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন। চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়ে এখন কর্পোরেট ও নাটকে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনের এই শূন্যতা তিনি কখনো পূরণ করতে পারেননি। সহকর্মীরা বলেন, পর্দায় হাসিমুখ দেখালেও পর্দার আড়ালে তিনি এক ভিন্ন মানুষ। সন্তান হারানোর যন্ত্রণা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছে। আমিন খানের এই আবেগঘন কথাগুলো শুনে অনেকে অশ্রুসিক্ত হয়েছেন। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আমিন খান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন সংবেদনশীল বাবা। 21 বছর আগে সেই দিনটি আজও আমিন খানের জীবনে সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে রয়েছে। উত্তরা সেই নির্জন স্থানে শায়িত আরিয়ানের স্মৃতি আজও তাকে ডুকরে ডুকরে কাঁদায়। ভিউয়ার্স, আমিন খানের জীবনের এই কঠিন সত্যটি জেনে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।